আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারে আবেদন করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনাদের পরীক্ষা কিন্তু আগামী ২ জানুয়ারি হবে। তো আপনারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পর আপনাদেরকে কিন্তু এই OMR শিটটা দেওয়া হবে। এটা কিন্তু আপনাকে একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে। যদি এখানে আপনি ভুল করেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা আসবে না। তো এজন্য আপনারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা কিভাবে পূরণ করবেন সকল বিষয় আমি সুন্দর করে দেখে দেব এবং এডমিট কার্ডের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমেই। পাশাপাশি এখান থেকে যে বিষয়টা দেওয়া হয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার ওয়েবসাইটের মধ্যে যে কখন পৌঁছিতে হবে, কখন আপনাকে পরীক্ষার কেন্দ্রে বসতে হবে, বিষয়গুলো দেওয়া আছে। সে এক কথায় সকল বিষয় কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার আবেদন করছেন। পাশাপাশি বলবো, আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখান থেকে আমরা দেখব প্রাথমিক যে শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যে ২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত, অর্থাৎ ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হইবে। এটা কিন্তু নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ আপনারা আবেদনের সময় যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানায় হবে। তো এটা কিন্তু আপনি এডমিট কার্ড বের করার পরে কোন স্কুলে, কোন কেন্দ্রে, কোন ঠিকানায় সকল কিছু কিন্তু এডমিট কার্ডের মধ্যে দেওয়া হয়েছে। দেখতেই পারছেন এখানে আমি একটা এডমিট কার্ড বের করছি। এডমিট কার্ডের মধ্যে কিন্তু স্কুলের নাম এবং ঠিকানাটা দেওয়া আছে। আবেদনের সময় যে ঠিকানায় আবেদন করছেন, স্থায়ী ঠিকানা যেটা দিয়েছেন, সেই ঠিকানায় কিন্তু আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচ্ছা, এখন আপনারা এডমিট কার্ডটা যারা এখন পর্যন্ত বের করেন নাই, তারা এখান থেকে admit.dpe.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনারা এডমিট কার্ডটা যথাসময়ে বা দ্রুত আপনারা বের করবেন। এডমিট কার্ডটা কিন্তু ২৭ তারিখ থেকে মানে ওপেন করা হয়েছে ওয়েবসাইট। তো ২৭ তারিখ থেকে কিন্তু বের করা যাচ্ছে। এখনো যারা বের করেন নাই অবশ্যই বের করবেন। এটা কিন্তু কোনো এসএমএস দেওয়া হচ্ছে না। এটা আপনার আবেদনের সময় পেমেন্টের যে এসএমএসটা আসছিল বা ছিল, ওই এসএমএসটা দিয়ে বের করা যায়। অথবা আপনার এসএসসির রোল নাম্বার এবং পাসিং ইয়ার এবং বোর্ড দিয়ে সহজেই, অতি দ্রুত সহজেই কিন্তু অ্যাডমিট কার্ডটা বের করা যাচ্ছে। তো আপনারা এই admit.dpe.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে বের করবেন। অবশ্যই আপনারা কালার প্রিন্ট বের করবেন। অবশ্যই কালার প্রিন্ট বের করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। এটা ছিল মূল কথা বা মূল বিষয়। আচ্ছা, এখন আমরা দেখব অ্যাডমিট কার্ডটা যে আপনি বের করলেন, অ্যাডমিট কার্ডের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে যে বিষয়গুলো আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বলা আছে যে ৮টা ৩০ টার মধ্যে অর্থাৎ ৮টা ৩০ মিনিটে আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। তো আপনারা জানেন যে যে সময় দেওয়া আছে এরপরে কিন্তু গেটটা বন্ধ করে দেওয়া হয়। এজন্য অবশ্যই আপনারা এই সময়টা মাথায় রেখে আপনারা নিজের বাড়ি থেকে আপনারা বের হবেন। অবশ্যই ৮টা ৩০ টার মধ্যেই আপনারা আপনাদের যে স্কুল বা যেখানে পরীক্ষা হবে, যে প্রতিষ্ঠানে এই যে পরীক্ষার কেন্দ্র যেটা, সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন বা উপস্থিত হবেন আপনি। তারপরে এখানে বলে দেওয়া আছে প্রবেশপত্র ব্যতীত, অর্থাৎ এই প্রবেশপত্রটা এটা কিন্তু এডমিট কার্ড বা প্রবেশপত্র এটা ছাড়া কিন্তু পরীক্ষার কেন্দ্রে যাইতে দেওয়া হবে না। আর এখানে আরেকটা বিষয় আছে, প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনাদের যেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, যেটা এনআইডি কার্ড বলি আমরা। তো স্মার্ট কার্ড হোক, আপনার রেগুলার হোক, যেটাই হোক, আপনার যেটা মূল কপি যেটা, সেটা আপনার সঙ্গে নিয়ে যাবেন এবং প্রবেশপত্রটা সঙ্গে নিয়ে যাবেন। এই ৩ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা মাথায় রাখবেন। অবশ্যই আপনারা প্রবেশপত্র এবং এডমিট কার্ড নিয়ে যাবেন। আর পাশাপাশি কলম তো নিয়েই যাবেন। এছাড়া আর কিছু নিয়ে যাওয়া যাবে না। এখানে মোবাইল ফোন, ভেন্টি ব্যাগ, পার্স, হাতঘড়ি ইত্যাদি যত ইলেকট্রিক্যাল বস্তু আছে, কোনো কিছু কিন্তু আপনাকে নিয়ে যাওয়া যাবে না। এগুলো বলে দেওয়া আছে। এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। এটাই ছিল মূল বিষয়। এখন আমরা দেখব এই OMR শিটটা কিভাবে আপনি পূরণ করবেন। তো পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পর আপনার গন্তব্য, আপনার সিটে বসার পরে আপনাকে কিন্তু সময় অনুযায়ী, সময় মতো কিন্তু আপনাকে এই ফর্মটা দেওয়া হবে, অর্থাৎ এই OMR শিটটা দেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে সুন্দরভাবে ১ম এ পূরণ করতে হবে। তারপরে কিন্তু আপনাকে যে ৯০টা MCQ, তারপরে আপনাকে এখানে টিক মার্ক দিয়ে আপনাদেরকে এই যে গোল বল পিন দ্বারা আ এই যে এখানে বলে দেওয়া আছে অবশ্যই কালো কালির বল পিন, ঠিক আছে? অর্থাৎ আপনার কালো কলম নিয়ে যাবেন, বৃত্ত ভরাট করতে হবে। তো এখান থেকে আমরা ১ম থেকে বিষয়গুলো দেখব। এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে। তো এখানে বলা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। তো এই বক্সটা আপনারা দেখতেই পারতেছেন, এখানে কোনো ধরনের দাগ দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে ১ নাম্বারে যদি আমরা দেখি, বাংলাদেশ সম্পর্কে বাংলায় ৩ টি ও ইংরেজিতে ২ টি বাক্য লেখো। এই ফাঁকা অংশের মধ্যে আপনারা যেকোনো ৩ টি আপনারা বাংলায় বাক্য লিখতে পারেন। যেকোনো আপনার ইচ্ছামত লিখতে পারেন। আপনারা যেটাই আপনারা চাইলে আপনারা এখান থেকে স্যারদের থেকে যারা হলের যে স্যারেরা আছে তাদের কাছ থেকেও আপনি জেনে নিতে পারেন। বা মানে
এখান থেকে কি আপনারা দিবেন বা সবাই যেটা দিচ্ছে বা আপনি আপনি দিতে পারেন বাংলা যে কোনো ৩ টি আপনি বাক্য লিখতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। অবশ্যই সেটা বাংলায় লিখবেন, কমা দিয়ে লিখবেন। এটা হচ্ছে আপনার এখানে ফার্স্ট স্টেপ। দ্বিতীয়ত ইংরেজিতে এখানে আপনারা জাস্ট ২ টা বাক্য লিখবেন। ইংরেজিতে কমা দিয়ে একটা লেখার পর কমা দিয়ে আপনি আরেকটা লিখলেন। যেকোনো একটা লিখলেই হলো, বাক্য হইলেই হলো। ঠিক আছে? তো এটা আপনারা লিখবেন। এটা একটা জাস্ট সিম্পল অনুযায়ী। তো এরপরে আপনারা এখান থেকে রোল নাম্বারটা যেটা, সেই রোল নাম্বারটা লিখবেন। কোথায় পাবেন রোল নাম্বার? এডমিট কার্ডের মধ্যে দেখতেই পারতেছেন আপনার রোল নাম্বার যেটা, সেটা কিন্তু দেওয়া আছে। সো এই রোল নাম্বারটা আপনাকে নির্ভুলভাবে একদম ভালো করে দেখে, এডমিট কার্ডে এখান থেকে দেখে এখানে আপনাকে লিখতে হবে। সেটা আপনি বাংলায় লেখেন অথবা ইংরেজিতে লেখেন, কোনো সমস্যা নাই। লিখলেই হলো। অবশ্যই আপনার এখান থেকে ভালো করে ভুল যেন না হয় এটা দেখে আপনি এখানে লিখবেন। তো বাংলায় লিখলেই ভালো হয়। এখানে বাংলায় যেহেতু দেওয়া আছে, সরি এখানে বাংলায় দেওয়া আছে, অবশ্যই আপনারা বাংলায় লিখবেন। আচ্ছা, এটা হলো আপনার রোল নাম্বার লেখার বিষয়। এরপর এখানে আপনি পুরুষ না মহিলা এই বিষয়টা আপনাকে এখানে দেখতে হবে। তো আপনার যারা পুরুষ তারা এখানে পুরুষের এখানে যে বৃত্ত ভরাট সেই বৃত্তটা বল পিন দ্বারা এখানে ভরাট করবেন। আর যারা মহিলা তারা এখান থেকে বৃত্তটা বল পিন দ্বারা, কালো বল পিন দ্বারা এখানে পূরণ করবেন। আচ্ছা, এখানে যে রোল নাম্বারটা আপনি বাংলায় লিখলেন সেম রোল নাম্বারটা কিন্তু এখানে বাংলায় লিখে বৃত্ত ভরাট করতে হবে। তো আপনারা জানেন এসএসসি, এইচএসসি, অনার্স তো সকল বোর্ড পরীক্ষা কিন্তু আপনারা এটা দিয়েছেন বৃত্ত ভরাটের। তো এটা তো আপনারা জানেনই, এখানে আর কিছু বলার নাই। তো সেম ভাবে যেভাবে এখানে আপনি লিখবেন এই যে এডমিট কার্ড অনুযায়ী এখানে আপনি বাংলায় লিখবেন। লেখার পরে আপনি এই অনুযায়ী আপনি এখানে রোল নাম্বারটা পূরণ করবেন। আচ্ছা, এখান থেকে আপনি বাক্য লিখলেন বাংলাতে, ইংরেজিতে এবং বাংলায় রোল নাম্বার লিখলেন। এখানে আপনি পুরুষ না মহিলা আপনি সেটা বৃত্ত ভরাট করলেন। এরপর এখানে লেখার পরে আপনি এখানেও বৃত্ত ভরাট করলেন। তো এই ইনফরমেশনগুলো আপনার কিন্তু পূরণ হয়ে গেল। এরপরে প্রার্থীর নাম বাংলায় লিখবেন, অর্থাৎ আপনি বাংলায় যেভাবে নাম আপনার এনআইডি কার্ডে আছে সো সেইভাবে লিখবেন। ইংরেজিতে আপনার যেভাবে দিয়েছেন, অর্থাৎ এডমিট কার্ডে যেভাবে দিয়েছেন এই যে নামটা, সো এই এডমিট কার্ড অনুযায়ী আপনারা লিখতে পারেন। এখানে ক্যাপিটাল লিখতে পারেন অথবা স্মল লিখতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। লিখলেই হইল। ঠিক আছে? তো এরপরে পিতার নাম বাংলায় লিখলেন, আবার ইংরেজিতেও লিখলেন। আবার মাতার নাম এখানে বাংলায় লিখলেন, ইংরেজিতেও লিখলেন। তো এইটা আপনারা ক্যাপিটাল হোক, স্মল হোক, যেভাবে হোক লিখলেই হলো। এইটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এটা লিখলেই আপনি হবে। তো তবে সবথেকে ইম্পোর্টেন্ট যেটা আমি বলব, রোল নাম্বারটাতে যেন ভুল না হয়। এগুলোতে আপনার বানান ভুল হোক, কিছু হোক, সমস্যা নেই। এগুলোতে আপনি স্যাক্রিফাইস পাবেন। কিন্তু এইটাতে যেন কোনোভাবেই ভুল না হয়। আচ্ছা, এরপর এখানে জেলার নাম আপনি বাংলাতে লেখেন, ইংরেজিতে লেখেন, কোনো সমস্যা নাই। আপনার জেলার নামটা আপনি এখানে এই বৃত্তর মধ্যে এইখানে যে ফাঁকা ড্যাশবোর্ডটা দেওয়া আছে এই ফাঁকা ঘরের মধ্যেই লিখবেন, এর বাইরে যেন না যায়। অবশ্যই এখানে সুন্দর করে লিখবেন। এরপরে আপনার একটা স্বাক্ষর আপনি এডমিট কার্ডের মধ্যে যেভাবে স্বাক্ষরটা দেওয়া আছে এখানে, সো আপনি সেভাবে স্বাক্ষরটা দিবেন এখানে। তো আপনি আপনার স্বাক্ষর যেটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তবে তবে আমি বলবো অবশ্যই আপনারা এডমিট কার্ডে যেভাবে দিয়েছেন এখানেও কিন্তু আপনি সেইভাবেই আপনার স্বাক্ষরটা দিবেন। এরপরে তারিখ আপনার যে তারিখে পরীক্ষা হবে অর্থাৎ ২ জানুয়ারি ২০২৬। তো আপনি এখান থেকে 02/01/২০২৬ এই তারিখটা আপনি এখানে লিখবেন। তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনার পূরণ হয়ে গেল। তো এরপরে এখানে আরেকটা বিষয় আছে, সেট মিশাতে হবে আপনাকে। ঠিক আছে? সো এখানে আপনারা এগুলো পূরণ করার আগে আমি আপনাদেরকে বলি, এগুলো পূরণ করার আগে আপনাদেরকে এই বিষয়গুলো আগে ভালো করে পূরণ করতে হবে। তো যদি এখানে আপনার রোল নাম্বার ভুল হয় তাহলে কিন্তু আপনার সব শেষ। রোল নাম্বারটা ভালো করে দেখবেন। এখানে সেট ভুল হলেও কিন্তু আপনার সমস্যা হবে। সো এখান থেকে আপনারা মেঘনা যেটা সেটা আপনি যে আপনার যেমন এখানে দেওয়া আছে মেঘনা, তো এখানে মেঘনা যার সে মেঘনা মিশাবে। তো আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে যে সেট সেটা আপনি এখান থেকে দেখে সেই বৃত্তটা আপনি সুন্দর করে ভরাট করবেন। আপনার যমুনা হলে যমুনা, মেঘনা হলে মেঘনা, পদ্মা হলে পদ্মা, সুরমা হলে সুরমা। তো আপনার যেটা সেট সেটা আপনি সুন্দর করে এখানে পূরণ করবেন। তো তাহলে কিন্তু আপনার এডমিট কার্ডের যে পূরণের অংশগুলো সেগুলো কিন্তু আপনার মোটামুটি হয়ে গেল। এখন আপনি এখান থেকে পরীক্ষা বিসমিল্লাহ বলে আপনার যে প্রশ্নপত্র দেওয়া হবে প্রশ্নপত্র দেখে আপনারা এখান থেকে মিশানো শুরু করবেন। তো আমি বলবো এখান থেকে অবশ্যই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যেগুলো আগে আপনি পারেন সেগুলো আপনি মিশাবেন, যেগুলো 100% শিওর সেগুলো আপনারা মিশাবেন। তারপরে আপনারা ভেবে চিন্তে দেখে শুনে আপনারা এই পূরণ করবেন, বৃত্তগুলো ভরাট করবেন। তবে এখানে অবশ্যই আপনারা ভুল হইলে আপনারা কাটা দিবেন না, আপনারা কাটাকাটি করবেন না। তো অবশ্যই আপনারা দেখে শুনে এই বৃত্তগুলো ভরাট করবেন। তো এই হলো বিষয়। তো আপনারা আপনাদের যে প্রিপারেশন আছে সেই অনুযায়ী আপনারা পড়বেন, পড়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এই বৃত্তগুলো ভরাট করবেন। তো এইগুলো পূরণ করার পরে কিন্তু আপনাকে এটা জমা দিতে হবে। তো আমি বলব যেটা সময় সেই সময়ের মধ্যেই আপনারা সময় দেখবেন, সময় আপনারা স্যারকে বলবেন, ওনার কাছে ঘড়ি থাকতে পারে। তো সেই অনুযায়ী আপনারা এই সময়ের আগেই আপনারা অনেকে আপনার ওই যে অনেকগুলো প্রায় ১৫টা ২০টার মতো গ্যাপ থেকেই যায়। মানে এখনো মিশায় নেই যে মিশাবো করতে, করতে দেখা যায় যে খাতা নিয়ে নিচ্ছে। তো এজন্য আপনারা সময় দেখবেন, সবকিছু মেইনটেন্যান্স করে সবকিছু ভেবে চিন্তে দেখে শুনে আপনারা
পূরণ করে তারপরে কিন্তু আপনারা এটা জমা দিবেন। তো এই হলো বিষয়। সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ সবার জন্য ভালো কিছু হবে। এই পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।